হাই গাইস, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলবো ডেল ব্র্যান্ডের আরেকটি ল্যাপটপ নিয়ে। ডিভাইসটি 2021 এর মডেল। তো এই ডিভাইসটির মডেলটা হচ্ছে ডেল ইন্সপায়রন 14-7405। এই ল্যাপটপটিকে নিয়ে একটা বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। ডিভাইসটিতে আপনারা বাজেটের মধ্যে কি স্পেসিফিকেশন পাচ্ছেন এবং এই ডিভাইসটির বর্তমান বাংলাদেশ মার্কেটের প্রাইসটা কত, আর মূলত এই ডিভাইসটি দিয়ে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন। আর সর্বশেষ এটাও জানিয়ে দিব এই বাজেট সেগমেন্টের মধ্যে এই ডিভাইসটিতে যে কনফিগারেশনগুলো ইউজ করা হয়েছে সেগুলো কেমন। তো যাই হোক, বিস্তারিত আলোচনা করবো ভিডিওর মধ্যে গিয়ে। তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এই ডিভাইসটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 14 ইঞ্চির একটি ফুল এইচডি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল। আর হ্যাঁ, এই ডিভাইসটি কিন্তু আইপিএস ডিসপ্লে। তো বুঝতেই পারছেন ডিসপ্লে কোয়ালিটি কিন্তু বেশ ভালো হবে। অবশ্যই আপনারা এর পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। ডিসপ্লের কথাটা থেকে আরেকটি কথা মনে পড়ে গেল, তা হচ্ছে এই ডিভাইসটির ডিসপ্লের ব্যাজেলগুলো কিন্তু বেশ ন্যারো, আপনারা দেখতেই পাচ্ছেন। এর ফলে কিন্তু ল্যাপটপটি বেশ প্রিমিয়াম কোয়ালিটির লাগতেছে, সেই সাথে গুড ডিজাইনের। দেন এই ডিভাইসটির যে কিবোর্ডটা রয়েছে তা হচ্ছে ব্যাকলিট কিবোর্ড। তো ব্যাকলিট কিবোর্ডটা হওয়ার কারণে মূলত যারা ফ্রিল্যান্সিং করেন বা টুকটাক গেমিং করেন, অফিসিয়াল ওয়ার্ক করেন, তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো। মূলত যারা একটু অন্ধকারের মধ্যে কাজকর্ম করেন তাদেরকে এই ব্যাকলিট কিবোর্ডটা অনেক হেল্প করবে। তাহলে এতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন AMD Ryzen 5 4500U প্রসেসর। এই প্রসেসরটিতে আপনারা কোর হিসেবে পেয়ে যাচ্ছেন 6 কোর। আর এই প্রসেসরটির যে বেস ক্লক স্পিডটা রয়েছে সেটি হচ্ছে 2.30 GHz আপ টু 4.00 GHz। দেন ডিভাইসটিতে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন 8GB DDR4 র্যাম, যেটা হচ্ছে 3200 MHz এর। এই ডিভাইসটিতে 3200 MHz এর র্যামটা থাকার কারণে র্যামটা কিন্তু বেস্ট ফাস্ট হবে। আর সেই সাথে এতে যে স্টোরেজটা রয়েছে সেটি হচ্ছে 256GB NVMe SSD। আপনারা জানেনই SATA থেকে NVMe SSDটা অনেক ফাস্ট, তো এই ক্ষেত্রে এই ডিভাইসটির স্টোরেজটাও বেশ ফাস্ট হবে। আশা করছি প্রসেসর র্যাম স্টোরেজ থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন এই ডিভাইসটি থেকে। দেন এই ডিভাইসটিতে আপনার গ্রাফিক্স কার্ড হিসেবে পাচ্ছেন AMD Radeon গ্রাফিক্স। খুব একটা ভালো মানের না হলেও টুকটাক কাজ চালানোর মতো একটি গ্রাফিক্স কার্ড কিন্তু এই ডিভাইসটিতে তারা দিয়েছে। কিন্তু হ্যাঁ, এই ডিভাইসটির যে প্রাইস সেই হিসেবে আবার এই ডিভাইসটির গ্রাফিক্স কার্ডটা ঠিকঠাক নয়। অবশ্যই এখানে প্রাইস অনুযায়ী একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দেওয়া উচিত ছিল। এই ডিভাইসটির ওপরের টপ বেজেলে আপনারা দেখতে পাচ্ছেন একটি ওয়েব ক্যামেরা রয়েছে, যেটি হচ্ছে 1 মেগাপিক্সেলের একটি HD ওয়েব ক্যাম। টুকটাক ভিডিও কলিংয়ের কাজটা আশা করছি এই ডিভাইসটি দিয়ে আপনারা খুব ভালোভাবেই কমপ্লিট করতে পারবেন। ডেল এই ডিভাইসটিকে রান করার জন্য এতে অপারেটিং সিস্টেম হিসেবে দিয়েছে Windows 10। সেই সাথে এই ডিভাইসটিতে যে কানেক্টিভিটি অপশনগুলো রয়েছে তা হচ্ছে Wi-Fi 6 এবং ব্লুটুথ ভার্সন 5.0। তো এবার কথা বলবো এই ডিভাইসটির পোর্টস কানেক্টর অ্যান্ড স্লট নিয়ে। এতে থাকছে দুটি USB 3.0 পোর্ট টাইপ A, আরেকটি USB পোর্ট, একটি HDMI পোর্ট এবং একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক। তো মোটামুটি প্রয়োজনীয় প্রায় সবগুলো পোর্টসই এই ডিভাইসটিতে দিয়েছে। শুধু এত ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপের মধ্যে টাইপ সি পোর্টটা দেওয়া হয়নি। এটা এই ল্যাপটপটির একটা ব্যাড সাইড হিসেবেই ধরবো আমি। আর হ্যাঁ, এতে যে ব্যাটারিটা থাকছে সেটি হচ্ছে 3 সেলের একটি ব্যাটারি, যার ব্যাটারি ব্যাকআপটা অ্যারাউন্ড আপনারা 4 থেকে 5 ঘন্টা প্লাস হয়ে যাবে। এক্ষেত্রে একটা কথা হচ্ছে, অবশ্যই যারা একটু হেভি ওয়েটের কাজকর্ম করেন তাদের জন্য এই ব্যাটারি ব্যাকআপটা একটু কমে আসবে, আর যারা একটু নর্মাল ইউজ করেন তারা অবশ্যই একটু ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন। তো আমরা মোটামুটি কনফিগারেশনের প্রায় শেষের পর্যায়ে। এবার যদি এই ডিভাইসটির ওয়েটটা আপনাদেরকে জানিয়ে দিই, ল্যাপটপটি কিন্তু বেশ স্লিম। তো এই ডিভাইসটির ওয়েটটা হচ্ছে মাত্র 1.7 কেজি। মোটামুটি একটা বড়সড় 14 ইঞ্চি ল্যাপটপ হিসেবে কিন্তু এই ডিভাইসটির ওয়েটটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যেহেতু এই ল্যাপটপটি একটু প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ, সেই হিসেবে কিন্তু এই ডিভাইসটির ওয়েটটা আর একটু কমানো উচিত ছিল। তো যাই হোক, এবার যদি এই ডিভাইসটির প্রাইস এবং পারফরমেন্সের কথায় আসি, তাহলে এই ডিভাইসটির বর্তমান বাংলাদেশ মার্কেটের প্রাইসটা হচ্ছে 79,900 টাকার আশেপাশে। আর এই ডিভাইসটি দিয়ে আপনারা চাইলে ইন্টারনেট ব্রাউজিং, অফিসিয়াল ওয়ার্ক, ভিডিও এডিটিং, টুকটাক গেমিং, সেই সাথে গ্রাফিক ডিজাইনের মতো যে কাজগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে এই ডিভাইসটি দিয়ে রান করাতে পারবেন। তো এবার মূলত কথা হচ্ছে এই ডিভাইসটিতে যে বাজার সেগমেন্টের মধ্যে কনফিগারেশনগুলো দিয়েছে সেগুলো কেমন। সত্যি বলতে একটু আগেই বললাম এই ডিভাইসটির প্রাইসটা হচ্ছে প্রায় 80,000 টাকার আশেপাশে। তো সেই হিসেবে কিন্তু এই ডিভাইসটিতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটি কিন্তু মোটেও ভালো নয়, কারণ এত হাই বাজেটের মধ্যে Ryzen 5 4500U প্রসেসরটা কোনোভাবেই এই ল্যাপটপটির মধ্যে মানানসই নয়। সেই সাথে 256GB SSDটাও অবশ্যই চাইলে 512GB SSDটা এই ডিভাইসটিতে দিতে পারতো। তো এই দুটো বাদবাকি যে কনফিগারেশনগুলো রয়েছে এই ডিভাইসটিতে সেগুলো প্রায় আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তো এই বাজার সেগমেন্টের মধ্যে এই ডিভাইসটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যাবেন, এবং পরবর্তীতে আমি আপনাদের জন্য কোন ধরনের বা কোন ল্যাপটপটি রিভিউ করব সেটি অবশ্যই চাইলে লিখে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।